আচ্ছা, তোমরা তো সকলে এডুকেশন নিয়েছো, কিন্তু তোমাদের কি এটা মনে হচ্ছে যে তোমরা কেন এডুকেশন নিলে? আর এই এডুকেশনের মধ্যে তোমরা কি পড়তে চলেছো? তোমরা তো প্রত্যেকদিন স্কুলে ভারী ভারী ব্যাগ নিয়ে যাচ্ছ এবং অনেক মোটা মোটা বই পড়ছো, কিন্তু সেখান থেকে তোমরা আসলে কি শিখছো? তোমাদের মনে কি সেই প্রশ্নটা কোনোদিন এসছে? যদি না এসে থাকে তাহলে এবার আসবে। চলো শুরু করা যাক। আজকে আমরা তোমাদের জন্যই আমাদের জ্ঞানমুকুট এইচএস প্রাইমে নিয়ে চলে এসেছি এডুকেশনের সমস্ত সিলেবাসের একটা ছোট ব্যাখ্যা। তোমার কি মনে হচ্ছে যে সেই বোরিং সিলেবাসের ব্যাখ্যা আমরা তোমাদের সামনে দিতে চলেছি? একেবারেই না। এইবার তোমরা এডুকেশনে কি কি পড়তে চলেছো এবং কেন পড়তে চলেছো তার সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এডুকেশনে পড়তে গিয়ে দেখবে অনেক সময় দর্শন এবং সমাজবিদ্যার কথা পাচ্ছ। আচ্ছা, এডুকেশনে দর্শন আর সমাজবিদ্যার কি কাজ রয়েছে? দর্শন বা সমাজবিদ্যা কি কাজে লাগবে এডুকেশন পড়তে গিয়ে? হ্যাঁ, কোনো না কোনো জায়গায় একটা কাজে লাগবে। যদি এডুকেশন একটা ট্রেন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দর্শন হচ্ছে সেই ট্রেনের ইঞ্জিন আর সমাজবিদ্যা সেই ট্রেনের রেল লাইন। অর্থাৎ শুধুমাত্র ট্রেন থাকলে কি হবে? ট্রেনটা চলার জন্য তো একটা রেল লাইন দরকার, একটা ইঞ্জিন দরকার, তাছাড়া তো ট্রেনটা এগোবে না। ঠিক তেমনই এডুকেশনকে বুঝতে গেলে দর্শন এবং সমাজবিদ্যা দুটোই কাজে লাগবে। তাহলে এডুকেশনের প্রথম চ্যাপ্টারে আমরা কি করব? এডুকেশনের প্রথম চ্যাপ্টারে আমরা করতে পারি যে শিক্ষা কি, শিক্ষার লক্ষ্য কি এবং শিক্ষার ধারণাটা কোথা থেকে আসে। হয়ে গেল। পরবর্তী চ্যাপ্টারে আমরা পাবো যে এই শিক্ষাটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে এবং এই শিক্ষার ধরনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তার পরবর্তী চ্যাপ্টারে আমরা পেতে চলেছি যে দর্শনের সাথে শিক্ষার কি ভূমিকা রয়েছে, দর্শন শিক্ষাকে কিভাবে প্রভাবিত করছে। অর্থাৎ বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, সাংখ্য দর্শন ইত্যাদি দর্শনগুলো ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করছে। আবার অন্যদিকে আমরা পাশ্চাত্য দর্শনের কথাও পাবো। অর্থাৎ শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দর্শনের কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। না, পরবর্তী চ্যাপ্টারে আমরা যেটা রয়েছে শিক্ষা ও সমাজ। অর্থাৎ আমরা যেটা শিখছি সেটা আমাদের সমাজে কিভাবে কাজে লাগবে। আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ডিগ্রি লাভ করছি, কেউ 95% মার্কস পাচ্ছি, কেউ 10% মার্কস পাচ্ছি, কিন্তু আমরা যারা যেটা শিখছি সেটাকেই যে সমাজের পক্ষে কাজে লাগাতে পারছি এরকম কজন আছে? তাই শুধুমাত্র বইয়ের পাতায় আটকে থেকে না, আজকে আমরা শিখবো যে কি করে শিক্ষা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি এবং সেটা বইয়ের পাতা বাদ দিয়েও আমাদের চারিপাশ থেকে আমরা শিখে আমাদের জীবনে কাজে লাগাচ্ছি। তাই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এডুকেশন কথাটা কমেন্টে লেখো এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো এবং আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞানমুকুট এইচএস প্রাইম সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।